আজকে সকাল সকাল ছাদে চলে গেছি আর সমস্ত আশিবাসি কাজ আমার হয়ে গেছে। অনেক দিন পর দুটো অপরাজিতা ফুল ফুটেছিল, সেটা একটু দেখালাম তোমাদেরকে। আর দেখো ঝুড়ি ভরে গেছে, এত ফুল হয়েছে যে ঝুড়ি ভরে গেছে। তো ফুলগুলো তুলে নিয়ে চলে এলাম আর ঝটপট করে কি করেছি না, ঠাকুরঘরটা মুছেও নিয়েছি। মুছে নিয়ে আর পুজোটা প্রায় দেয়া হয়ে গেছে, শেষে একটু ঠাকুরকে আরতি করে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আমি তনিমার ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। আর নতুন দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে, পাশে থাকবে। তো তারপরেই হচ্ছে একটা খবর হলো যে ডাক্তার আমার শাশুড়ি মাকে দেখাতে যাওয়ার ছিল। তো সেই ডাক্তারের আসার ছিল বিকেল 4টের সময়। সে হঠাৎ করে আসবে দুপুর 12:30। মানে বুঝতে পারছো কত ঘন্টা আগে ডাক্তারবাবু আসবেন বলেছেন। মানে আমার মাথায় হয়ে গেল টেনশান। আমার এদিকে কোনো রান্না বান্না হয়নি, আমি 12:30টায় ডাক্তারবাবু আসবেন, মানে আমাকে তো এখানে অন্ততপক্ষে 12টায় বেরোতে হবে। তো কি করব, তড়িঘড়ি রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলা করেছিলাম টিফিনে আলুর পরোটা, ওটা আর কি সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর নিজেও তাড়াতাড়ি করে একটু খেয়ে নিয়েছিলাম। আর এদিকে ঝটপট করে যে রান্নাগুলো হবে, মানে আজকে আর সেরকম কিছু রান্না বসাইনি, শুধু প্লেন এমনি মাছের ঝোল, মানে একটু ঝাল ঝাল ঝোল মতো করেছি। আর কি করেছি, ভাগ্যিস আগের দিন রাত্রে থোড়টা কেটে রেখেছিলাম। তো থোড়টা কাটা ছিল বলে একটু আলু দিয়ে থোড়টা একটু ঘন্ট মতো করেছি, থোড়ের ঘন্ট আলু দিয়ে। আর একটুখানি একটু কি বলে বড়ি একটু দিয়েছিলাম, দিয়ে আর কি থোড়ের ঘন্ট করেছি। আর এদিকে মাছের ঝোল। আর দেখছি কুমড়োটা একটু পচে পচে মতো যাচ্ছে, বর্ষাকাল তো কুমড়োটা মানে একটু রেখে দিলেই দেখছি পচে পচে যাচ্ছে। তো আমি ওই জন্য কী করলাম, কুমড়োটাকে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওটাকে একটু লবণ আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মেখে নিয়েছি, ব্যাস। এটা হচ্ছে কুমড়ো মাখা, এখানে হচ্ছে মাছের ঝোল, ওই ঝাল ঝাল ঝোল মতো, আর হচ্ছে থোড়ের ঘন্ট, ব্যাস। আর আমার শাশুড়ি মা বললো আমাকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দে, তো ওই জন্য উনি বললেন মাছ খাবো না, তো শুধু ওই আলু ভাতে আর হচ্ছে কুমড়ো ভাতে আর হচ্ছে থোড়ের তরকারিটা দিয়ে ওনাকে ভাত দিয়ে দিয়েছি। দিয়ে এবার মানে আজকে সারাটা দিন যেন এত টেনশানে কেটেছে। এক তো সকালবেলায় ফোন করলো ডাক্তারবাবু তাড়াতাড়ি চলে আসবে, তো সেইটা একটা টেনশান, কি করে আমি কাজ মিটিয়ে শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারখানায় যাব। এরপরে শাশুড়িমাকে নিয়ে বেরিয়েছি, অর্ধেক রাস্তা গেছি, গিয়ে শুনছি যে মানে একদিকে রাস্তা একদম বন্ধ, মানে যে দিকটা দিয়ে হসপিটালে যাওয়া যায় সেই রাস্তা পুরো বন্ধ। তো সে মানে ঘুরে ঘুরে একটা টোটোওয়ালাকে নিয়েছিলাম, ওকে বুক করে নিয়েছিলাম। ও সেই এদিক দিয়ে ওদিক দিয়ে, যেদিক দিয়ে যাচ্ছি রাস্তা বন্ধ, এদিক দিয়ে যাচ্ছি রাস্তা বন্ধ। তো আমরা ভেবেছিলাম আজ বোধহয় হসপিটালে আর দেখানো হবে না। যাই হোক, শেষমেশ আমরা হসপিটালে পৌঁছালাম। শাশুড়ি মাকে ডাক্তারবাবু দেখলেন, দেখে রিপোর্টগুলোও দেখালাম। উনি দেখে বললেন যে না, রিপোর্ট ভালো আছে, কোনো কিছু অসুবিধে নেই। তো তারপর কি করলাম, ওই টোটোওয়ালাকেই বললাম যে আপনি বসে থাকবেন একটু, আমাদের দেখানো হয়ে গেলে তাহলে আমরা বেরিয়ে যাব। তো উনি বললেন হ্যাঁ ঠিক আছে। আমার হসপিটালের মধ্যে তো আর টোটো নিয়ে দাঁড়াতে দেয়নি, তো উনি বাইরেই দাঁড়িয়েছিলেন, আমরা চলে এলাম। শাশুড়ি মাকে নিয়ে ডাক্তার দেখিয়ে চলে এলাম। আর এসে দেখছি বেশ ঝলমল করছে রোদ্দুর। তো কি করব, ছাদে সব জামাকাপড়গুলো ফের মেলে দিলাম, সব স্টোর রুমে তুলে রেখে গিয়েছিলাম। তো দেখছি রোদ্দুর যখন আছে তো বলি না, ছাদে একবার দিয়ে দিই। তো এই জন্য দেখো, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছি, ছাদে দিয়ে দিলাম জামাকাপড়গুলো। এদিকে দেখো, এই টবটার মধ্যে আমি বাপের বাড়ি থেকে না গাঁদাল গাছ এনেছিলাম। তো সেই গাঁদাল গাছটা পুরো দেখি শুকনো হয়ে গিয়েছিল। তো আজকে দেখছি এই গাঁদাল গাছের যে শুকনো ডালটা ছিল, তার একটা ডাল থেকে দেখছি সবুজ ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে। তো আমার এত আনন্দ লাগছে যে কষ্ট করে আমি গাছটা নিয়ে এসেছিলাম, তারপর বসিয়েছি। গাছটা হয়তো হবে না, যাই হোক গাছটা হয়েছে। আজকে তো আমি ছেলেকে স্কুল থেকে আনতে যাইনি, ছেলে ছুটি হয়ে গেছে, ছেলে টুলকারে আসছে, তো ওকে একটু নামাতে যাই।
ছেলে যখন পুলকারে একা আসে তখন ওকে আনতে যেতে হয় না, কিন্তু আজকে একটু আনতে যাচ্ছি। তার কারণ হচ্ছে ওর একটা বন্ধু মা বাড়িতে নেই, তো ও ওর সঙ্গেই পুলকারে আসছে। তো সে কী করেছে, বাড়ির চাবিটা আমার কাছে দিয়ে গেছে। তো সেই বাড়ির চাবিটা আমি যদি না ওকে দিই তাহলে ও আবার বাড়িতে ঢুকতে পারবে না। সেই জন্য আবার তাড়াতাড়ি করে যাচ্ছি, এক্ষুনি ওরা এসে পড়বে, ওকে নামাতে যাচ্ছি ওই জন্য গাড়ি থেকে, আর ওর বন্ধুকে চাবিটা দিয়ে দেব। তো আজকে আসি, ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।